সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না, কিন্তু সেই সর্বশক্তিমান ঈশ্বরকেই লাইক করুন, কেননা অনন্ত জীবন একমাত্র তারই কাছে আছে। কেননা ধন্যবাদ, গৌরব ও মহিমা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তিনি। হালেলুয়া। তাই তো আমি এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের বারবারই বলে থাকি যে ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যেন তারাও জানতে পারে সেই সত্য যা আজ প্রচুর জায়গার প্রচুর মানুষেরই কাছে গুপ্ত। তাই হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা প্রতিদিনই তুমি আমাদের এই সুন্দর সময় ও সুযোগ করে দিয়েছ। তোমায় ধন্যবাদ দিই, কেননা তোমার বাক্যের দ্বারাই তুমি আমাদের সঙ্গে কথা বলছো, পথ দেখাচ্ছ ও তোমার পথে চলার শক্তি দিচ্ছ। তাই তো তোমায় ধন্যবাদ। তাই তো আমরা তোমার সন্তান হতে পেরেছি। প্রভু গো, আমি প্রার্থনা করি প্রত্যেক শ্রোতা বন্ধুদেরই জন্যে তুমি প্রত্যেকের হৃদয় খুলে দাও, যেন তারা তোমার এক একটা বাক্যে মনোযোগ করতে পারে। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, জলদরি রোগী সুস্থ। আমি আবারও বলছি, আজকের বিষয় জলদরি রোগী সুস্থ। আজকের বিষয়টা প্রভু যিশুর একটা অলৌকিক কার্য। আর আমি বারবারই বলে থাকি যে বাইবেল থেকে কোনো অলৌকিক কার্য শুনে শুধুমাত্র চিৎকার করে হালেলুয়া আর আমেন বললেই চলবে না, কিন্তু বুঝতে হবে, গ্রাহ্য করতে হবে ও শিক্ষাগুলো নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে। কেননা আজ আমি বাইবেলের এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করব যা আমাদের ঈশ্বরের করুণা, প্রেম এবং মানুষের প্রতি তার দয়াকে জানতে শেখায়। দেখবেন, অনেক সময় মানুষ নিয়ম কানুনকে এত বেশি গুরুত্ব দেয় যে মানুষের কষ্টকে ভুলে যায়। কিন্তু প্রভু যিশু দেখিয়েছেন মানুষের প্রয়োজন এবং ঈশ্বরের করুণা সর্বদাই গুরুত্বপূর্ণ। হালেলুয়া। তাই আসুন আর দেরি না করে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। আমরা দেখি লুক 14:1। তিনি এক বিশ্রামবারে প্রধান ফরিসীদের একজন অধ্যক্ষের বাটিতে আহার করিতে গেলেন, আর তাহারা তাহার উপরে দৃষ্টি রাখিল। তাহলে দেখা যাচ্ছে যে বিশ্রামবারে প্রভু যিশু একজন ফরিসী নেতার বাড়িতে ভোজন করতে গেলেন, আর প্রচুর মানুষই তার উপরে নজর রেখেছিল। কেননা সেই সময়ের ফরিসীরা প্রভু যিশুর প্রতি সদয় ছিল না। তারা সব সময়ই অপেক্ষা করত যে কিভাবে তার ভুল ত্রুটি তারা ধরবে। আর সেই সময় অসুস্থ মানুষটার উপস্থিতি হলো। হ্যাঁ, আর সেই সময় অসুস্থ মানুষটার উপস্থিতি হলো, যেমন লেখা আছে। আমরা দেখি লুক 14:2। আর দেখো, একজন জলদরি তাহার সম্মুখে ছিল। প্রথমে আমরা জানব যে এই জলদরি রোগটা কি। এই জলদরি রোগটা হলো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাজাইটস বা এডেমা। দেহের বিভিন্ন জায়গায় বা
পেটের ভিতরে অতিরিক্ত জল বা তরল জমা হওয়ার একটি উপসর্গ। লিভার সিরোসিস, যক্ষা, হৃদযন্ত্রের বা কিডনির মারাত্মক কোনো সমস্যার কারণে সাধারণত দেহে অতিরিক্ত জল বা তরল জমে এই অবস্থার সৃষ্টি হয়, যার ফলে রোগীর হাত পা মুখ বা পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। পেট ফুলে যাওয়ার কারণে প্রচণ্ড অস্বস্তি ও শ্বাসকষ্ট দেখা দেয়। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে দেখা যাচ্ছে এই কষ্টে ভোগা একটা মানুষ সেই সময় সেখানে উপস্থিত ছিল। প্রভু যিশু তার কষ্ট দেখলেন, যেমন তিনি আজও আমাদের কষ্ট দুঃখ দেখেন। হালেলুয়া। আর সেই মুহূর্তেই তিনি একটা প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, সেই মুহূর্তেই তিনি একটা প্রশ্ন করেছিলেন। আমরা দেখি লুক 14:3 যিশু উত্তর করিয়া ব্যবস্থা বেত্তা দিগকে ও ফরিসীগণকে কহিলেন, বিশ্রাম বারে আরোগ্য করা বিধেয় কি না? কিন্তু তাহারা চুপ করিয়া রহিল। তাহলে দেখা যাচ্ছে যে প্রভু যিশু ব্যবস্থা, স্বাস্থ্যবিদ ও ফরিসীদের জিজ্ঞাসা করলেন যে বিশ্রাম বারে কি রোগ সুস্থ করা যেতে পারে। দেখুন, প্রভু যিশু জানতেন যে তারা কি ভাবছে, কেননা তারা মানুষের সুস্থতার চেয়েও নিয়মকে বেশি গুরুত্ব দিতেন। তাই সেই মুহূর্তে কেউ কোনো উত্তর না দিয়ে চুপ করেছিল, কেননা তাদের হৃদয়ও জানতো যে একজন কষ্টভোগী মানুষকে সাহায্য করা ভুল নয়। তাই প্রভু দেখালেন তার দয়া, তিনি করলেন অলৌকিক। আমরা দেখি লুক 14:4। তখন তিনি তাহাকে ধরিয়া সুস্থ করিলেন, পরে বিদায় করিলেন। অর্থাৎ তারা চুপ করে রইল, কিন্তু প্রভু যিশু লোকটাকে সুস্থ করলেন এবং তাকে বিদায় দিলেন। কি অসাধারণ ঘটনা, তাই না? ভেবে দেখুন, একজন মানুষ যিনি কষ্টে ভুগছিলেন, তিনি প্রভুর এক স্পর্শেই সুস্থ হয়ে গেলেন। যেখানে মানুষ কোনো সমাধান দিতে পারেনি, সেখানে প্রভু যিশু তাকে মুক্তি দিলেন। হালেলুয়া। আমি আবারও বলছি যে এটা কোনো রূপকথার গল্প নয়, কিন্তু এই পৃথিবীতেই এই ঘটনা ঘটেছিল, যা বাস্তব সত্য। এখান থেকে আমরা কি শিখতে পারি? বিশ্বাস করুন যে ঈশ্বর আমাদের কষ্ট দেখেন। তাই তো প্রভু যিশু ভিড়ের মধ্যে সেই অসুস্থ মানুষটাকে লক্ষ্য করেছিল, যা আজও আমাদের জন্য প্রযোজ্য। তাই তো আমাদের কষ্ট ঈশ্বরের চোখ এড়িয়ে যায় না। দেখুন, এই ঘটনা আমাদের শেখায় যে করুণা নিয়মের চেয়েও বড়, কেননা প্রভু যিশুর দ্বারা ঈশ্বর তার অনুগ্রহ প্রচুর রূপে মানব জাতির উপর ঢেলে দিয়েছেন। ফরিসীরা নিয়ম নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু প্রভু যিশু মানুষকে ভালোবাসতেন। আমরা দেখি মথি 9:13, কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো। এই বচনের মর্ম কি? আমি দয়াই চাই, বলিদান নয়। কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। অর্থাৎ ঈশ্বর চান আমরা যেন মানুষের প্রতি প্রেম ও করুণা প্রদর্শন করি। দেখুন, বুঝুন ও বিশ্বাস করুন যে প্রভু যিশু আজও আপনার কষ্ট দেখছেন। তার শক্তি আজও আপনাকে সমস্যা মুক্ত করতে পারে। যে যিশু সেই দিন সেই জলদরি রোগীকে সুস্থ করেছিলেন, সেই যিশুই আজও জীবিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেই যিশুই আজও জীবিত। আমরা দেখি প্রকাশিত বাক্য 1:17-18। তাহাকে দেখিবা মাত্র আমি মিতবৎ হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন,
ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত। তাই প্রভুর শক্তি, প্রেম ও করুণা কখনো শেষ হয় না। দেখুন, নীরবতা কখনো সত্যকে থামাতে পারে না। কেননা সেই দিন ফরিসিরা চুপ করেছিল, কিন্তু প্রভু তার কাজ করেছিলেন, তাই না? মানুষ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, আপনাকে সন্দেহ করতে পারে, কিন্তু ঈশ্বর যখন কাজ করেন তখন কেউ তাকে থামাতে পারে না। হ্যাঁ, এটাই সত্যি যে ঈশ্বর যখন কাজ করেন তখন কেউ তাকে থামাতে পারে না। আমরা দেখি রোমিও 8:31। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? তাই সময় থাকতে থাকতেই আমাদের পরিবর্তন হতে হবে। দেখলে চলবে না যে কে কি করছে বা কে কি বলছে, কিন্তু সব সময় আমাদের দেখতে হবে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলছেন। তারপর কি হলো? আমরা দেখি লুক 14:5-6। আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে কে আছে যাহার সন্তান কিংবা বলদ কূপে পড়িলে সে বিশ্রামবারে তৎক্ষণাৎ তাহাকে তুলিবে না? তাহারা এই সকল কথার উত্তর দিতে পারিল না। আশা করি সমস্ত প্রশ্নের উত্তরই সেই সময়ের মানুষেরা আর আমরা পেয়ে গেছি, তাই না? দেখুন, এই জলদরি রোগীকে সুস্থ করার এই ঘটনা আমাদের শেখায় যে প্রভু যিশু মানুষের কষ্টের প্রতি উদাসীন নয়। তিনি আমাদের প্রয়োজন জানেন এবং আমাদের সাহায্য করেন। আর সাহায্য তারাই পাবে যারা বিশ্বাসী, অর্থাৎ যারা যারা ঈশ্বরের একটা বাক্যকে বিশ্বাস করে ধৈর্যপূর্বক তা পালন করে। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 11:40। যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? আমরা দেখি যাকব 2:26। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। আশা করি এতদূর পরিষ্কার। তাই আজ আপনি যে কোনো সমস্যার মধ্যে থাকুন না কেন, বিশ্বাস রাখুন যে প্রভু যিশুর কাছে কোনো পরিস্থিতি অসম্ভব নয়। যেমন লেখা আছে, আমরা দেখি লুক 18:27। তিনি কহিলেন, যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরের সাধ্য। হালেলুয়া। তাই তো আমি বারবারই বলে থাকি যে বাইবেল শুধু পড়লে বা শুনলেই হবে না, কিন্তু বুঝতে হবে, গ্রাহ্য করতে হবে আর বিশ্বাসপূর্বক তা পালন করতে হবে। হালেলুয়া। আশা করি আজকের বিষয় জলদরি রোগী সুস্থ, এই অলৌকিক ঘটনা থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না? আসুন আমরা একটা প্রার্থনা করে নিই। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আজকের এই শিক্ষার জন্য তোমায় ধন্যবাদ। যেমন সেই দিন তুমি জলদরি রোগীকে সুস্থ করেছিলে, তেমনি আমাদের জীবনের সকল দুর্বলতা, কষ্ট ও বন্ধন থেকে মুক্ত করো। আমাদের হৃদয়ে বিশ্বাসের বৃদ্ধি করো, যেন আমরা মানুষের প্রতি করুণা দেখাতে শিখি এবং সর্বদাই তোমার উপরে নির্ভর করতে পারি। তুমি আমাদের শারীরিক, মানসিক ও আর্থিক জীবনে তোমার শক্তির প্রকাশ করো। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। হালেলুয়া। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের প্রেম আপনাদের সকলের সহবর্তী হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।